নমস্কার। আজকে মেষ রাশি বা মেষ লগ্নের ওপর বক্রী শনির কি এফেক্ট সেই বিষয়ে আলোচনা করব। আপনারা নিশ্চয়ই কালকে যে ভিডিও দিয়েছিলাম ওটা দেখে নেবেন বা আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে টেকনিক গুলো বুঝতে আপনাদের সুবিধা হবে। আসুন শেয়ার স্ক্রিনের মাধ্যমে আপনাদের একটা জন্মছক উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে বলি। আপনারা যে শনি মহারাজ যে বকরি হচ্ছে, সেই 138 দিন যে বকরি থাকবেন উনি উনি আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে কি রেজাল্ট দিতে চলছে। আসুন শুরু করি। আপনারা অবশ্যই মানে প্রথম ভিডিওটা কিন্তু দেখে নেবেন, তাহলে টেকনিক কিন্তু বুঝতে সুবিধা হবে। দেখুন, এইটা আপনাদের হচ্ছে মেষ রাশি এবং মেষ লগ্ন, ঠিক আছে কেমন? আর হচ্ছে ধরুন মেষ আরুধা লগ্ন, আরুধা লগ্ন দিয়েও কিন্তু ফলাফল বিচার করা যায়। ধরুন আপনার শুধু মেষ রাশি, তাহলে মেষ রাশি দিয়ে ফলাফল দেখবেন, আর আপনার যে লগ্ন হবে সেই লগ্ন ওয়াইজ কিন্তু ফলাফলটা দেখে নেবেন। হ্যাঁ, তাহলে কম্পেয়ার করতে কিন্তু সুবিধা হবে। হ্যাঁ, আর যে আরুধা লগ্ন হয়, আরুধা লগ্ন যদি আপনারা জানেন তাহলে তো খুবই ভালো হবে, খুব দারুণ ম্যাচ করবে। দেখুন শনি এখানে না, স্যাটার্ন এখানে বকরি হয়েছে, তাই না? মীন রাশিতে বকরি হয়েছে। মীন রাশি কি? মীন রাশি দেখা হচ্ছে ইমোশন, আবেগ। মীন রাশি হচ্ছে এক্সিট পয়েন্ট। মীন রাশি হচ্ছে মুখ্য, ঠিক না? কালপুরুষ কুণ্ডলীর শেষ রাশিতে শনি এসে বকরি হয়েছে, আর আপনার হিসাবে দ্বাদশ ঘরে শনি কিন্তু রেট্রো হয়েছে। দ্বাদশ ঘর শনি রেট্রো হয়েছে। এবার শনি রেট্রো হলে আহ আগের ভিডিওতে যেমন আমি বলেছিলাম যে রেট্রো হলে শনি পেছনের ঘরে ফল দেবে, আর যাদের সময় ভালো যায় তাদের একটু খারাপ সময় যায়, আর যাদের খারাপ যায় তাদের একটু ভালো সময় যায়। এবার ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলি। দেখুন শনি কিন্তু বক্রী হবে, মহাবক্রী হবে না। শনি এখানে 0 ডিগ্রিতে থেমে যাবে, ঠিক আছে? আর মীন রাশি না রিপিটেশনকে নির্দেশ করে, যে কোনো কাজের রিপিটেশন। ধরুন শনি এখানে 29শে মার্চ 2025 পৌঁছে গেছে। আপনারা 12 হাউস রিলেটেড সেই কাজ এখনো স্টার্ট করেননি, কিংবা ভেবেছিলেন হয়ে যাবে এই 2-3 মাসে, 12 হাউস রিলেটেড, হ্যাঁ, সেই কাজগুলো কিন্তু পুনরায় শুরু হবে। নালে দেখুন, রাশির দ্বাদশ ঘর নির্দেশ করে হচ্ছে পায়ের পাতাকে, ঠিক আছে? যেহেতু শনি রেট্রো হচ্ছে, শনি পূর্ব কর্মের সমস্ত ফলাফল দেবে, সেহেতু আপনারা যারা আধ্যাত্মিকতা চিন্তা করেছেন তারা আবার নতুন ভাবে চিন্তা করবেন যে আমাদের পথটা সঠিক কিনা। কিংবা আপনারা যারা চিন্তা করেছেন যে আপনারা কোথাও বেড়াতে যাবেন বা ট্রাভেল করতে যাবেন, ঠিক আছে, ভ্রমণ করতে যাবেন, সেই ভ্রমণটা, সেই ট্রাভেলটা আপনারা পুনর্বিবেচনা করবেন, ঠিক আছে? আর শনি দেখুন, শনি না এইখানে আহ, দ্বাদশ ঘর কিন্তু আমাদের শুধু আধ্যাত্মিকতা ট্রাভেল নয়, হ্যাঁ, দ্বাদশ ঘর কিন্তু নির্দেশ করে হচ্ছে ইনভেস্টমেন্ট সেক্টরকেও নির্দেশ করে। যারা ইনভেস্টমেন্ট করছেন, ইনভেস্টমেন্টের জন্য ভালো, কিন্তু যারা প্রপার্টি ইনভেস্টমেন্ট করছেন তারা কিন্তু একটু পূর্ণ বিবেচনা করবেন কোন প্রপার্টিতে টাকা লাগাবেন কি ইনভেস্ট করবেন কিনা। কিন্তু সেকেন্ড হ্যান্ড প্রপার্টি যদি হয়, সেকেন্ড হ্যান্ড প্রপার্টিতে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন। এবার এখানে স্যাটার্ন না পায়ের পাতা নির্দেশ করে, তো আপনাদের পায়ের পাতায় কোনো চোট আঘাত লাগতে পারে, এই বিষয় হতে পারে। স্যাটার্ন জুতো নির্দেশ করে। আপনারা আহ, দেখলেন যে দু দু তিনটে পেয়ার জুতো কিনে নিয়ে এলেন, একটা পেয়ার ফেরত দিলেন। স্যাটার্ন ডোরম্যাট নির্দেশ করে। ডোরম্যাট পরিবর্তন হলো, বাড়ির সার্ভেন্ট পরিবর্তন হলো আপনাদের, আহ কিংবা জুতো ছিঁড়ে গেল। হ্যাঁ, আপনার আর স্যাটার্ন যখন রেট্রো হয় না, তখন একটু হাম্বল করে দেয়। স্যাটার্ন কি করে, আপনাকে না যে কোনো ছোট থেকে ছোট কাজ স্যাটার্ন করায়, ঠিক আছে? ছোট থেকে ছোট কাজ আপনাদের করতে হবে। সে অফিসে দেখবেন এক্সট্রা দায়িত্ব পড়ে গেল, এবার মানে বাড়িতে ছোট থেকে ছোট কাজ আপনারা করলেন, অফিসে নতুন কোনো এমপ্লয়ি এলো, ঠিক আছে? আর শনি কিন্তু জয়েন্ট পেন নির্দেশ করে, হ্যাঁ, আপনার হাঁটুতে যন্ত্রণা, গায়ে ব্যথা, এগুলো কিন্তু হতে পারে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। এখানে স্যাটার্ন এই দেখুন, স্যাটার্ন এখান থেকে আহ দৃষ্টি দিচ্ছে হচ্ছে, ফার্স্ট দৃষ্টি দিচ্ছে থানা, 3 নম্বর দৃষ্টি হচ্ছে আপনার ফ্যামিলির ঘরে, সেকেন্ড হাউসে দিচ্ছে দৃষ্টি। সেকেন্ড হাউসে দৃষ্টি দিলে কি হয়? সেকেন্ড হাউস কি হয়? মানি ম্যাটার, ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আপনাদের কিন্তু সঞ্চয় যে ব্যাপারটা আছে সেটা কিন্তু সেদিকে নজর দিতে হবে। এবং সেকেন্ড হাউস কিন্তু স্পিচ, উল্টো পাল্টা বললে কিন্তু চলবে না, কারণ স্যাটার্ন কিন্তু আপনাকে কিন্তু রেকটিফাই করবে এবং রেসপন্সিবিলিটি বোঝাবে, কেমন? হ্যাঁ, তো কিভাবে টাকা হ্যান্ডেল করতে হয়, হ্যাঁ, কিভাবে
সঞ্চয় করতে হয় সেটা কিন্তু শেখাবে, টাকার মূল্যটা কি, হ্যাঁ টাকাটা কতটা ভ্যালু, ঠিক আছে, সেটা কিন্তু স্যাটার্ন বোঝাবে। আর সেকেন্ড হাউস হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলির ওপর রেসপন্সিবিলিটি বাড়বে, স্যাটার্ন আপনাকে দায়িত্ব নিতে শেখাবে, ঠিক আছে। এই ম্যাটার গুলো কিন্তু হবে ফ্যামিলিতে, ছোটখাটো ইভেন্ট হতে পারে, সেই ইভেন্ট গুলোকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, সেটা হতে পারে হঠাৎ খরচা হয়ে গেলে কিভাবে আপনি অল্প টাকার মধ্যে নিজেকে সীমাবদ্ধতার মধ্যে রাখতে পারবেন, সেটা কিন্তু স্যাটার্ন কিন্তু এইখানে থার্ড হাউসে দৃষ্টি দিয়ে কিন্তু স্যাটার্ন কিন্তু এটা কিন্তু করা, ঠিক আছে। আর অবশ্যই আপনার মুখের বাণীর ওপর কিন্তু খেয়াল রাখতে হবে, হ্যাঁ মুখের বাণী কিন্তু ফসকে যাবে। তো সেই দিকটা দেখাতে হবে কখন কোন সে পারিবারিক পরিবেশ হোক, কর্মের জীবনে হোক, আহ আপনাকে সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে মুখের ভাষা দিয়ে, সেটা কিন্তু স্যাটার্ন কিন্তু আপনাকে দায়িত্ব নিয়ে শেখাবে, ঠিক আছে। এই রেসপন্সিবিলিটি গুলো কিন্তু রয়েছে। এরপরে চলে যায় স্যাটার্নের সেভেন্থ অ্যাসপেক্ট হচ্ছে কন্যা রাশিতে পড়ছে। এবার কন্যা রাশিতে দেখুন, আহ কিছু কন্যা রাশি হচ্ছে আপনার ষষ্ঠ ঘর, ষষ্ঠ ঘর হচ্ছে আহ, বিশেষ করে আমরা ষষ্ঠ ঘরকে লোন, হ্যাঁ কার্মিক ঋণ, ঠিক আছে, মানে ষষ্ঠ ঘর হচ্ছে ঋণ, শত্রু, রোগ, এগুলো নিয়েই আমরা ষষ্ঠ ঘর হই বলি। এবার ষষ্ঠ ঘর হচ্ছে কম্পিটিশনও দেখি, কম্পিটিশনের জন্য কিন্তু যেসব স্টুডেন্টরা ধরুন কম্পিটিশনের জন্য এগিয়ে নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু স্যাটার্ন কিন্তু ভালো ফল দেবে। আবার কি হবে, স্যাটার্ন সিক্স হাউসে ফল দেবে, এর ফলে আহ, একটা বিষয় যে সিক্স হাউসে মানে আপনার পুরনো কোর্ট কেস ম্যাটার গুলো, পুরনো যে ম্যাটার গুলো রয়েছে যেগুলো এখনো সলভ হয়নি, সেগুলো দেখবেন আপনার সামনে চলে আসবে। আর কনফ্লিক্ট থেকে দূরে থাকবেন, যারা অফিসে কাজ করছেন, যারা অফিস ওয়ার্ক করছেন কিংবা ব্যবসা করছেন, কারোর সঙ্গে কিন্তু এই সময় কিন্তু কনফ্লিক্টে যাবেন না। কারণ হচ্ছে স্যাটার্ন কিন্তু কনফ্লিক্টের দিকে আহ, নিয়ে আসবে, এবং কর্মক্ষেত্রে কিন্তু একটা দ্বন্দ্বের মানে সিচুয়েশন তৈরি হতে পারে, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই তাহলে হচ্ছে সেকেন্ড হাউসে বৃষ্টি মানে হচ্ছে আপনার খাদ্যাভ্যাসের দিকে, ফুড হ্যাবিটের দিকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে, সঞ্চয় নিয়ন্ত্রণ করতে হবে, আপনি যে মুখের ভাষা সেদিক দিয়ে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর এদিকে কোনো কনফ্লিক্ট এর মধ্যে এই 138 দিন পড়বেন না, কিংবা নতুন কোনো কেস টেস কোর্ট কেস করতে গেলে কিংবা কারোর সঙ্গে কনফ্লিক্ট করতে গেলে কিন্তু ভাবনা চিন্তা দিয়ে করবেন। আর পুরোনো কনফ্লিক্ট গুলো কিন্তু বেরিয়ে আসতে পারে। আর কর্মক্ষেত্রে একদম দ্বন্দ্ব কিন্তু আপনাকে আহ, মানে এড়িয়ে চলতে হবে। আর যেগুলো অমীমাংসিত আইনি ঝামেলাগুলো সেগুলো কিন্তু ফিরে আসতে পারে, আর কর্মক্ষেত্রে পুরোনো দ্বন্দ্বগুলোও কিন্তু ফিরে আসতে পারে। তার মানে বুঝতে পারছেন এখানে ভাষা, এখানে হচ্ছে পুরোনো দ্বন্দ্বগুলো কিন্তু ফিরে আসতে পারে, সেদিকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। পুরোনো যাদের সঙ্গে শত্রুতা করেছেন তারা পুনরায় আবির্ভূত হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, তো সেই বিষয়ে কিন্তু আপনাদের কিন্তু একটু ভালো দৃষ্টি রাখতে হবে বা সচেতন হতে হবে। এবার স্যাটার্নের দশম দৃষ্টি হচ্ছে আপনার নবম ঘরে পড়ছে। এবার নবম ঘরের দিক দিয়ে দেখুন, আপনার পিতার নবম ঘর আমাদের পিতা ফাদারকে নির্দেশ করে, আপনার পিতার ব্যক্তিত্বের মধ্যে চেঞ্জ হতে পারে, কিংবা যে আহ, পুরোনো যে নৈতিক যে বাবার সাথে কোনো সময় যদি কারোর সঙ্গে যদি নৈতিক কোনো দ্বন্দ্ব থাকে, বাবার সাথে যে কারোর সাথে বলতে কি বাবার সাথে যদি নৈতিক দ্বন্দ্ব থাকে, সেটা পুনরায় ফিরে আসতে পারে। আপনার অতীতের যে গুরু তার সাথে পুনরায় কিন্তু দেখা হতে পারে, হ্যাঁ এটা কিন্তু হতে পারে। এবার দেখুন আরেকটা বিষয় হচ্ছে যেটা মিস করে গেছি, টুয়েলভ হাউস কিন্তু হসপিটাল দেখায়। তো আপনাদের এই সময় কিন্তু একটা হসপিটালে যাওয়ার কিন্তু ব্যাপার স্যাপার দেখাচ্ছে, সে পরিবারে কারোর জন্য হোক যে হোক, বা ছোটখাটো বিষয় হলো হসপিটালে কিন্তু একটা খরচা কিংবা যাওয়ার বিষয় দেখছে। আর যারা বাইরে ট্যুর অ্যান্ড ট্রাভেল করতে যাচ্ছেন তাদের কিন্তু ভিসা কিংবা ও ইমিগ্রেশন রিলেটেড কিন্তু একটা প্রবলেম কিন্তু আসবে, ঠিক আছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো একটু মেনটেন করবেন। আর সবচেয়ে বড় ব্যাপার টুয়েলভ হাউস তো ধর্মের বিষয়ে, মুখ্যের বিষয়। তো ধর্ম বিষয়ে কোনো সিদ্ধান্ত আপনি পূর্ণ বিবেচনা করবেন, বা কোনো ধরুন আধ্যাত্মিক ভ্রমণ ট্রাভেল করছিলেন, সেটা ট্রাভেল করবেন কি কিনা, আধ্যাত্মিক জায়গায় যাবেন কিনা, সেই বিষয়ে কিন্তু আপনার আহ ফলাফল কিন্তু আপনি মানে সেই বিষয়ে আপনি চিন্তা ভাবনা করবেন। আর সবচেয়ে বেটার হচ্ছে খারাপ অভ্যাস ত্যাগ করার জন্য কিংবা খারাপ আসক্তি ত্যাগ করার জন্য এই 138 দিন কিন্তু
খুব ভালো, কিংবা অতিরিক্ত যে কার্মিক যে বোঝা নিয়ে আপনি চলছেন, দেখুন খারাপ অভ্যাস মানে যে বিড়ি সিগারেট খাওয়া কিংবা নেশা করা সেটা নয়। ঠিক আছে, খারাপ অভ্যাস মানে আমাদের দৈনিক জীবনে অনেক কিছু খারাপ অভ্যাস থাকে, অনেক কিছু আসক্তি থাকে, সেটা কিন্তু এই সময় কিন্তু স্যাটার্ন আপনার থেকে আহ, সরিয়ে দেবে, বা ওই ওই সব বিষয় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য এটা কিন্তু একটা উপযুক্ত, মানে উপযুক্ত টাইম। ঠিক আছে, এইবার দেখুন আমি কি বলেছি, যে স্যাটার্ন এখানে বকরি থেকে কি ফলাফল দেবে এবার হলো, এবার স্যাটার্ন, স্যাটার্ন কন্যা নবংশে, আপনারা প্রথম যে ভিডিওটা করেছি সেটা অবশ্যই দেখে নেবেন, কন্যা নবংশে আমাকে স্যাটার্নকে ধরতে হবে, আর সেই অনুযায়ী কিন্তু শনি রিলেটেড, শনি কিন্তু ফল দেবে। এবার স্যাটার্ন এবার এইখানে বসে থেকে আপনার কি তৃতীয় দৃষ্টি দিচ্ছে বৃশ্চিকে, মানে 8 হাউসে দিচ্ছে। যারা ধরুন ইনফরমেশন টেকনোলজি, রিসার্চ ওরিয়েন্টেড কাজ, এইসব কাজের সাথে যারা যুক্ত, আহ, বা ইনভেস্টমেন্ট সেক্টরের সাথে যুক্ত, তাদের কিন্তু খুব ভালো কিন্তু উন্নতি দেবে। দেখুন যারা ইনফরমেশন টেকনোলজির সাথে যুক্ত, হ্যাঁ কে ইনলস, সরি ইনলস তো বৈবাহিক বিষয় হয়ে গেল, যারা ওকাল্ট সাবজেক্ট, হ্যাঁ এইসব বিষয়ের সাথে যারা যুক্ত, তাদের কিন্তু কিংবা ইনহেরিটেন্সের সাথে যুক্ত, তাদের কিন্তু স্যাটার্ন কিন্তু এখানে খুব ভালো দেবে, কিংবা পৈতৃক সম্পত্তি প্রাপ্তি, এইসব কাজের সাথে যারা 8 হাউস রিলেটেড কাজের সাথে যুক্ত, তাদের কিন্তু স্যাটার্ন কিন্তু খুব ভালো দেবে। কিংবা যারা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন ভালো দেবে, কিন্তু প্রথমে না স্যাটার্ন আপনাকে না ভয় পাইয়ে দেবে, এই ভয়টা কিন্তু আপনাকে এড়াতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু হবে না। এবার দেখুন এইখানে একটা দৃষ্টি, এবার দেখুন স্যাটার্ন কিন্তু এবার স্যাটার্ন এইখান দিয়ে আম, এই ফল হলো। এবার দেখুন এটা এটা হচ্ছে বিবাহের সাস্টেনেন্সের ঘর, ইন লস এর ঘর, আপনার শ্বশুর বাড়ি ঘর, তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক কিন্তু আপ ডাউন কিন্তু স্যাটার্ন করাবে। হ্যাঁ মানে আপনি যদি বিবাহিত হন, আপনার শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক কিন্তু আপ ডাউন করাবে। আর স্যাটার্ন যেহেতু 6 হাউসে, সে কন্যা নবাংশে বসে থেকে ফল দেবে, তো ম্যারেজের ব্যাপারে অতটা কিন্তু ভালো ইঙ্গিত দিচ্ছে না। ঠিক আছে, ভালো ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে যাচ্ছে না। ম্যারেজের ব্যাপারে কিন্তু আপনার একটা দ্বন্দ্ব আসতে পারে, কিংবা ইউ ইউ আর নট সেক্সুয়ালি ফিট, এই বিষয় নিয়ে কিন্তু আপনার স্পাউসের সাথে একটু ঝুট ঝামেলা হতে পারে, সেটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। আর আপনার স্পাউসের, হ্যাঁ মানে আপনি যদি পুরুষ হন তাহলে ওয়াইফ, আপনি যদি মহিলা হন আপনার স্বামীর কিন্তু স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক কিন্তু আহ, আপনাকে আহ, ঠিক রাখতে হবে। ঠিক আছে, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক কিন্তু মেনটেন করতে হবে। এছাড়া আপনার 12 হাউসে স্যাটার্নের একটা দৃষ্টি রয়েছে, তাছাড়া আপনার একটা দৃষ্টি পড়বে হচ্ছে এখান থেকে আপনার 3rd হাউসে পড়বে। এবার 3rd হাউসে পড়লে আপনার না প্রচুর শর্ট ডিস্টেন্স ট্রাভেল হবে। হ্যাঁ, লং ডিস্টেন্স ট্রাভেল হতে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল গুলো খুব হবে। ঠিক আছে, আপনার ভাই বোনদের উন্নতি হবে, এগুলো কিন্তু হবে। হ্যাঁ আপনার, হ্যাঁ লং ডিস্টেন্সটা ভাই বোনদের উন্নতি হবে, কিন্তু সিবলিংসদের সাথে আপনার কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে, ভাই বোনদের ব্রাদারের দিকটা, ভাই বোনদের দিকটা ভালো দেখাচ্ছে, তাদের তাদের উন্নতি হবে, কিন্তু আপনার সাথে তাদের কিন্তু একটা প্রবলেম হবে। ঠিক আছে, তো এই বিষয়। আর দাদু দিদার শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই আপনাকে যত্ন নিতে হবে। আর পৈতৃক সম্পত্তি কোনো যদি বিষয় থাকে, সেটা কিন্তু স্যাটার্ন রেট্রো হয়েছে এই সময়, কিন্তু সেটা সলভ হওয়া কথা 138 দিনে সলভ হয়ে যাবে। তবে আপনাকে, আপনি ভয় পেলে চলবে না, এটা একটা মাথায় রাখতে হবে। এই একটা বিষয় হলো স্যাটার্ন এখান থেকে কিভাবে ফলাফল দেবে। ঠিক আছে, তবে বৈবাহিক দিকটা কিন্তু টলমলো কিন্তু হতে পারে। এবার দেখুন স্যাটার্ন রেট্রো হয়ে একটা বিষয়, স্যাটার্ন রেট্রো হয়ে কুম্ভ রাশির ফলটা দেবে। এবার কুম্ভ রাশি 11th হাউসে যে ফলটা দেওয়ার বাকি ছিল, মানে 29 মার্চ 2025 স্যাটার্ন যখন কুম্ভ রাশিতে ছিল 2.5 বছর, যে ফলটা দেওয়ার বাকি ছিল সেই ফলটা কিন্তু স্যাটার্ন কিন্তু অবশ্যই দেবে। এবার স্যাটার্ন 11th হাউসে, আশা করি আপনারা ভালো ফল পেয়েছিলেন। এবার 11th হাউসে যে ফলটা আপনার সোর্স অফ ইনকামটা বাড়াবে, সোর্স অফ ইনকামের দিকে বাড়াবে, আপনার সম্পদ যাতে বৃদ্ধি হয় সেই দিকে চেষ্টা করবে, আপনার বড় ভাইয়ের উন্নতি করবে, এটা কিন্তু স্যাটার্ন কিন্তু করবে। কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা, দ্বন্দ্ব, আইনি এগুলো কিন্তু থাকবে, কিন্তু তাহলেও কিন্তু যে আগে যে 2.5 বছর যে যে ফলটা স্যাটার্ন দেয়নি কুম্ভ রাশিতে থাকাকালীন, সেই ফলটা কিন্তু আপনি এই সময় কিন্তু পাবেন। আর বডি পেন হতে পারে। আরেকটা হচ্ছে 12 হাউসে স্যাটার্ন আছে, আপনার ঘুমের ডিস্টার্ব প্রচুর পরিমাণে করবে। ঠিক আছে, স্লিপিং ডিসঅর্ডার হবে, আপনার স্কিন ড্রাই করবে, যারা কিডনি রিলেটেড, ক্রিয়েটিন রিলেটেড
যাদের সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু মেনটেন করবেন। আবার এখানে কেতু বসে আছে, আপনার যে লাইফে কিন্তু নতুন পার্টনার নিয়ে আসতে পারে কিন্তু স্যাটার্ন, হ্যাঁ, নতুন পার্টনার নিয়ে আসতে পারে। তবে যদি আপনারা কুম্ভ রাশিতে থাকাকালীন কিংবা আপনার জন্মকালীন যদি এখানে যদি শুভ গ্রহ বসে থাকে, তাহলে কিন্তু আপনারা অর্থনৈতিক দিক দিয়ে এবং কার্মিক দিক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে গেইন করবেন। ঠিক আছে। এছাড়া এইখানে যেসব যে গ্রহগুলো বসে রয়েছে, এখানে যদি তুলা রাশিতে কিংবা মিথুন রাশিতে যদি কোনো শুভ গ্রহ বসে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মছকের কথা বলছে, কিংবা কুম্ভ রাশিতে যদি কোনো শুভ গ্রহ বসে থাকে, তাহলে কিন্তু আপনারা স্যাটার্নের বুকটিতে কিন্তু খুব ভালো ফল পেতে চলছে। তাহলে এক কথায় বলি, সাবধানতা কি বিষয় নিতে হবে, ফ্যামিলি মেনটেনেন্স, রেসপন্সিবিলিটি বাড়বে, নিজের বক্তৃতা, নিজের কথাবার্তার দিকে খেয়াল রাখতে হবে, ফুড হ্যাবিটের দিকে খেয়াল রাখতে হবে, সঞ্চয়ের দিকে ধ্যান দিতে হবে, ফ্যামিলি রেসপন্সিবিলিটি বাড়বে, পায়ের যত্ন নিতে হবে, হ্যাঁ, লং ডিস্টেন্স ট্রাভেল অ্যাভয়েড করতে হবে, বিদেশে যাওয়া, ভিসা রিলেটেড সমস্যা, ইমিগ্রেশন রিলেটেড সমস্যা হতে পারে, হসপিটাল সংক্রান্ত খরচা বাড়তে পারে, উম, জুতো রিলেটেড সমস্যা হতে পারে, সার্ভেন্ট রিলেটেড সমস্যা হতে পারে, সেদিকটা খেয়াল রাখতে হবে। এখানে পিতার সাথে পুরোনো দ্বন্দ্বগুলো ফিরে আসতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। পুরোনো গুরুর সাথে দেখা হতে পারে। আবার 11th হাউসে স্যাটার্ন কি করবে, আপনার নতুন সোশ্যাল সার্কেল দিতে পারে, কিংবা পুরোনো যে সোশ্যাল সার্কেল যে ছিল, আপনার বন্ধু বান্ধবরা যারা দূরে সরে গেছিল, তাদের কিন্তু স্যাটার্ন কিন্তু ফিরিয়ে আনতে পারে, তারা কিন্তু পুনরায় ব্যাক করতে পারে। আর অমীমাংসিত আইনি বিষয়গুলো সাবধানে নেবেন। কর্মক্ষেত্রে কিন্তু আপনাকে দ্বন্দ্ব এড়াতে হবে। প্রচুর পরিমাণে শর্ট ডিস্টেন্স ট্রাভেল হবে, ঠিক আছে, হওয়ার চান্স আছে। কিন্তু আপনার ভাই বোনদের উন্নতি হবে, কিন্তু আপনার সঙ্গে ভাই বোনদের কিন্তু বিবাদ হতে পারে। তা হলেও দেখুন একটা বিষয়, এটা হচ্ছে 50 to 60% মিলতে পারে, কারণ হচ্ছে ব্যক্তিগত জন্মছকে আপনার যে গ্রহের অবস্থান তার উপর কিন্তু প্রচুর পরিমাণে ভ্যারি করবে। এখানে যদি ধরুন আপনার D9 চার্টে যদি কন্যা রাশিতে যদি শুভ গ্রহ বসে থাকে, কিংবা আপনার জন্মছকে যদি কন্যাতে যদি শুভ গ্রহ বসে থাকে, তাহলে কিন্তু এই ফলাফলটা কিন্তু পুরো পাল্টে যাবে। ঠিক আছে। এইখানে যদি শুভ গ্রহ বসে থাকে, এই ফলাফলটা কিন্তু পাল্টে যাবে। তোমার ম্যারেজ রিলেটেড একটা সমস্যা দেখা দেবে। এইখানে যদি শুভ গ্রহ বসে থাকে, তাহলে কিন্তু খুব ভালো ফল হবে। এবার D9 চার্টে যদি আপনার কন্যা রাশি যদি 6, 8, 12-র মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে কিন্তু অসুবিধা কিন্তু তাহলে কিন্তু অসুবিধা হবে। তার মানে বুঝতে পারছেন, এই আলোচনাটা একটা গড় সাপেক্ষ আলোচনা। স্যাটার্ন বুকরি হবে মেষ রাশি কিংবা মেষ লগ্নের সাপেক্ষে কিভাবে ফল দেবে। দেখুন, আপনাদের রাশি সাপেক্ষেও ফল দেখবেন, লগ্ন সাপেক্ষেও ফল দেখবেন, তাহলে দেখবেন কিছুটা হলেও আপনাদের কিন্তু এই রিলেটেড ব্যাপারগুলো কিন্তু মিলে যাবে। নমস্কার, ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন।